হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো প্রতিদিনের মতো কিন্তু আমি আরেকটি ভিডিও নিয়ে অনেক সকালবেলায় তোমাদের সামনে চলে এসেছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে আমি মেয়ের জন্য তৈরি করছি নুডলস, কারণ ওর সকাল সকাল এখন স্কুল শুরু হয়ে গেছে। পরীক্ষার পরেই কিন্তু 3 দিন 4 দিন বন্ধ হওয়ার পরে ওর স্কুলটা খুলে দিয়েছে। আর ওর জন্য সকালবেলা ঝটপটই কিন্তু আমি দেখো নুডলস তৈরি করে নিয়েছি, কারণ প্রতিদিন সকালবেলায় ও একদমই ভাত খেতে চায় না, প্রচুর বায়না করে। তো একটু নুডলসটা বেশি করেই বানিয়ে নিয়েছি, কারণ মা মেয়ে দুজনেই মিলে আজকে নুডলসটা খাবো। তো নুডলস রান্না শেষে আমি চলে যাব আমার অন্য কাজে, কারণ ওকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার তারপরে বাড়ির যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সেরে নেব। তো এখন যেহেতু ওর স্কুল শুরু হয়ে গেছে, আমার অনেক সকালেই ঘুম থেকে উঠতে হয়। আর তারপর চলে এসেছি প্রতিদিনের মতো আমার হাঁস মুরগিগুলোকে একটু দেখতে, খাবার দিতে। আর এসেই দেখছি যে আজকে কিন্তু বড় যে হাঁস মুরগিগুলো কোথায় চলে গেছে, কারণ ছাড়া পেলেই কিন্তু ওরা অনেক দূরে চলে যায়। আর ছাড়া হাঁস মুরগি তো সারাদিনই দূরে দূরে ঘুরে বেড়ায়। তো ছোটোগুলোকে খাবার দিয়ে দিয়েছি। তারপরে দেখো ডিম পেয়েছি কিনা সেটা দেখার জন্য এসেছে, আর এসে দেখি 4টা ডিম পেড়েছে। তো ডিমগুলো দেখেও আমার একটু ভালো লাগলো, কারণ সকালবেলা ওকে ভেজে দিতে পারবো আমি স্কুল থেকে আসার পরে। অন্য যা রান্না করব সেগুলো খেতে চাইবে না, এজন্যই কিন্তু আমি ওর জন্য ডিমগুলোই বেশিরভাগই খুঁজে থাকি। যাই হোক, এখন বাড়িতে এসে আজকে প্রচণ্ড রোদ উঠেছে, আর রোদ দেখেই কিন্তু আমাদের যে ঘরে থাকা মুগ ডালগুলো ছিল সমস্ত ডালগুলো কিন্তু আমি রোদে শুকাতে দিয়ে দিয়েছি। আর এই ডালগুলো কিন্তু আমাদেরই জমিতে হয়েছে, অনেকটা ডালই হয়েছে, সারা বছর কিন্তু আমরা খেয়েও পারবো না। তোমরা কিন্তু জানো যে সামনে বৃষ্টিকাল এসে গেছে, আর সেই বৃষ্টিকালে কিন্তু এই ডালগুলো দিয়ে বিশেষ করে খিচুড়ি রান্না করে খেতে কিন্তু অনেক মজার হয়। আর সারা বছর এই ডালগুলো আমাদের খাওয়া হবে না, তারপরও ভাঙিয়ে রেখে দেবো রোদ দিয়ে। আর বৃষ্টির সময় কিন্তু 1 দিন 2 দিন পরই আমরা এভাবে খিচুড়ি রান্না করব। তো এরপরে চলে এসেছি একটু রোদ থেকে এসে জল খাওয়ার জন্য। তো ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল খেয়ে নিলাম। আর কাঁঠালগুলো কিন্তু চেপে দেখছিলাম। আজকে তোমাদের দাদা একসঙ্গে 5টা কাঁঠাল কেটে নিয়ে এসেছে, আর আমি ভাবছি যে এতগুলো কাঁঠাল যদি একসঙ্গে পাকে কি করা যাবে। তো যেহেতু আমরা বিক্রি করি না, আশেপাশের ঘরেও দিয়ে থাকি, আর আমরা যতটুকু খেয়ে পারি তো খাই। আর কাঁঠালগুলো ছোট সাইজের হলেও কিন্তু অনেকটা খেতে ভালো। তো আমাদের ছোট বড় সব ধরনের সাইজেরই কিন্তু কাঁঠাল হয়েছে। যাই হোক, ছোট কাঁঠালই ভালো, একবারে পাকলেই কিন্তু মোটামুটি খেয়েও পারা যায়। এর পরেই আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর প্রথমেই দেখো সেই যে ডিমগুলো এনেছিলাম, ওখান থেকে 2টি ডিম আমি পিঠার জন্য ভেজে রেখে দেবো, কারণ ও স্কুল থেকে আসলেই এই ডিমগুলো দিয়ে ওকে ভাত খেতে দেওয়া হবে। আর আমি বাকি যা রান্না করব একদমই ও খেতে চাইবে না, প্রচুর বায়না করে। সারাদিন কিন্তু অর্ধেকটা সময় ওর পিছনে আমার বায়নাতে কেটে যায়। আর এটাই আমার সবথেকে বড় কষ্টের, যে একদমই কিছু খায় না, শুধু বায়না, এটা দিয়ে খাবো না, ওটা দিয়ে খাবো না। যাই হোক, সব বাচ্চাদেরই কম বেশি এখন বায়না থাকে। এদিকে আমি ছোট নদীর মাছ দিয়ে মিষ্টি কুমড়াও রান্নাটা করে নিয়েছি দেখো। আর রান্না করে নেব আজকে মাছের ঝোল। 2 রকমের মাছেরই রেসিপি করছি। আর এই যে কই মাছগুলো আমি শুধু রান্না করব না, এগুলো শুধু ভেজেই রেখে দেব। আর এই পাশে কিছুটা মাছের ঝোলও রান্না করে নিচ্ছি, কারণ মিষ্টি কুমড়া হচ্ছে আমার পছন্দের না তেমনি, তাই মাছের ঝোলটা দিয়ে আমিই খাবো। সারাদিন কাজকর্মের পরে সংসারে যে টুকিটাকি কাজ, এগুলো গুছিয়ে বিকেলবেলা কিন্তু আমরা ঘুরি, আড্ডা দিই। তাই দেখো রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে আমরা চলে যাব বিকেলবেলা। এই যে ফাঁকা যে জায়গা, রাস্তা, এখানে কিন্তু সবাই মিলে আমরা আড্ডা দিই, ঘুরি। জায়গাটা কিন্তু সারাদিন বাতাস থাকে, সব মিলিয়ে অনেক অনেক সুন্দর জায়গাটা। তো তোমাদের আজকের ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইকস কমেন্টস দিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমার ভিডিওর সঙ্গেই থাকো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।